আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চিকেন ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি একটি বাটিতে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়ো। সবশেষে আমি এর মধ্যে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দইটা দেওয়ার পর আমি এটাকে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেলে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে এভাবেই রেখে দিব। অন্যদিকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি টমেটো। এরপর দিয়ে দিচ্ছি 10 থেকে 15 কোয়া রসুন, কিছুটা আদা দিয়ে দিচ্ছি, স্বাদমতো কয়টা কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। গরম মশলাগুলো হালকা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এখানে হালকা পানি দিয়ে মশলাটাকে একসাথে মিশিয়ে নেব। যখন দেখবেন হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্টটা। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব। যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ঝরতে শুরু করেছে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে আগে থেকে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। যদি কেউ চিকেনের মধ্যে আলু খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে না দিলেও হবে। তবে এইভাবে আলু দিয়ে চিকেনটা রান্না করলে চিকেনটা খেতে অসম্ভব মজার হয়। আলু দিয়ে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিব। আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।